قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ليس وهو رد قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله جل شانه عما نواله الدربار وشنك شكريا যিনি আমাদেরকে একটি দ্বীনি মজমা একটি দ্বীনি মাহফিলে দ্বীনি কিছু আলোচনা মুযাকারার বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের কথা খুব গুরুত্বপূর্ণ কথা। সাধারণত আমাদের দেশে মাহফিলের একটা সিজন আছে যেটা শীতের সময়। আমরা প্রত্যেকেই প্রতিদিনই প্রায় অনেক মাহফিল শুনে থাকি, অনেক দিনই আলোচনা শুনে থাকি, কিন্তু এই দিনই আলোচনাগুলো আমাদের দিলের ভিতরে আসর না করার এক নম্বর কারণ এই কথাগুলি আমরা কেউই দিল দিয়ে শ্রবণ করি না, যার কারণ আমরা কান দিয়ে শ্রবণ করি। কি দিয়ে? কান দিয়ে। কান দিয়ে আমরা শুনি না, কিন্তু না, আল্লাহ তাআলা তার কোরআনের কথাগুলি দিল দিয়া শুনবার কইছেন। দিল দিল অন্তর দিয়া। এজন্য কথা শোনার কিছু আদব আছে, বলারও কিছু আদব আছে। কথাগুলি শুনবো আমরা দিল দিয়ে শুনবো, এক নাম্বার। দুই নাম্বার আমলের নিয়তে শুনবো। তিন নাম্বার অপর ভাইয়ের নিকটে পৌঁছানোর নিয়তে শুনবো। এবার যে কথাগুলি বলবেন তিনিও এই নিয়তেই বলবেন, কোরআন হাদিসের সহি কথাগুলো বলার চেষ্টা করবেন এবং আমলের নিয়তে বলবেন। কিসের নিয়তে? আমলের নিয়তে। না আমি শুধু বলবো, শুধু বলেই যাবো, আমার আমল করার দরকার নাই, এমন নাকি? না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা ওই কথা কেন বলো যে কথার উপর তোমরা নিজেরা আমল করো না? এখানে আল্লাহ তাআলা বক্তাকে আমল করার কথা বলছেন না। এজন্য আমরা শুধু বলেই যাব এমন না, আমরা নিজেরা আমল করব এবং যাদের কাছে কথাগুলি পৌঁছাবো বলবো তারাও ইনশাল্লাহ আমলের নিয়তে শুনতে হবে। এজন্য দিনের কথাগুলি আমরা ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আমরা অল্প কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছি। আমাদের চোখে আমরা অল্প, সামান্য, নগণ্য, ছোট, কিন্তু আল্লাহর ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা এই অল্প কিছু মানুষ কি কম না বেশি? বেশি। কি? বেশি। আজকে এই মহল্লার ভিতরে অনেক মানুষ আছে, শত শত মানুষ আছে, এবং আমাদের এই মাহফিলকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের প্রত্যেক পরিবারে প্রায় অনেক মেহমানও আসছে। আসছে না? আসছে। তাই সেই হিসাবে যদি একটা পরিবারে যদি দুইজন একজন লোক হিসাব করা হয় মেহমান, তাহলে পরে 5 জন থাকলে পরে 10 জন, এরকম যদি হিসাব করা হয় তাহলে কতজন মানুষ আছে? অনেক মানুষ। কিন্তু দিনের কথাগুলো শোনার মানুষ কম। যুগে যুগে আস্তে 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 কোরআন হাদিসের কথাগুলো আমরা কলবে ধারণ করার ক্ষমতা রাখবো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইলম
ছিল, কিন্তু কিয়ামতের শেষ লগ্নে, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার ইলমকে আবার মদিনার গর্ভের ভিতর ঢুকায় দেবেন। আল্লাহ রসুলের কথাগুলি সত্য না? আস্তে 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 ইলম মদিনার দিকে চলে যাচ্ছে, মদিনার দিকে চলে যাচ্ছে। কারণ দিলে আল্লাহ তাআলার এই কোরআনের কথাগুলি ধারণ করার মতো দিল আমাদের হয় নাই, যার কারণে এই মহল্লার ভিতরে এত মানুষ থাকার পরও এখানে মাত্র অল্প কিছু মানুষ। তো এই জন্যে এই অল্প কিছু মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শর্ত না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শর্ত হচ্ছে কোরআন ও হাদিসের কথা যে ইখলাসের সাথে শুনবে, আমলের নিয়তে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তা আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভাষায় বলেন, কোরআনের ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ঈমানদারগণ, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে কোন জিনিস তোমাদের রবের থেকে ধোঁকায় ফেলেছে? কোন জিনিস? দুনিয়াতে এমন কোন দামি জিনিস তো আমি বানাই নাই যেই দামি জিনিসের কারণে তুমি আমাকে ভুলে যাবা, আল্লাহকে ভুলে যাবা, তুমি তোমার মালিককে ভুলে যাবা। এমন কোন দামি জিনিস তো আমি দুনিয়াতে বানাই নাই। বানাইছে আল্লাহ তাআলা? বানাই নাই। কিন্তু দুনিয়ার মানুষের অবস্থা কেমন? দুনিয়ার মানুষের, আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা এই ধোকার বস্তু পার্থিব দুনিয়াকে আমাদের আসল উদ্দেশ্য বানাই নিছি, কিন্তু আমরা আসলে আমাদের এই দুনিয়া কিন্তু আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। আমি দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি আমি আখিরাতের জন্য। কথা পরিষ্কার না? আমি যতই অস্বীকার করি দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার, দুনিয়ার সমস্ত রাজত্ব আমার, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন যে দুনিয়া আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য। অতএব এই কথাই বোঝা যায় যে এই দুনিয়াতে থাকতে হলে কার হুকুম মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার প্রতিপালক দয়াময় আল্লাহ তাআলা দিকে তোমাদের মন ঘুরে যাচ্ছে। তোমরা দুনিয়াতে কি এমন জিনিস পাইছো? দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে ধ্বংস। দুনিয়ার সমস্ত কি? ধ্বংস। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার সমস্ত কিছুই কি? ধ্বংসশীল। দুনিয়ার সমস্ত কি? ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর সমস্ত কল্যাণ ভালাই রয়েছে একমাত্র সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। তাই জন্যই আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা ওয়া হুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমার আনিত দ্বীনের ভিতরে কোন নতুন জিনিস তৈরি করে, কোন নতুন জিনিস উদ্ভাবন করে, সৃষ্টি করে, তাহলে সেটা প্রত্যাখ্যাত। সেটা কি? প্রত্যাখ্যাত, মানে সেটা আমলযোগ্য না। অনেক জিনিস দেখা যায় আমরা ইবাদত মনে করে আমরা ইবাদত করি, আসলে সেগুলো ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বানোয়ার জিনিস থেকে যাচাই বাছাই করে সহি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমরা অল্প মানুষ হওয়ার কারণে এটা মনক্ষুণ্ণ হব না।
না যে আমরা মনে হয় অল্প মানুষ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি কম দিবেন। ব্যাপারটা কি এমন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর 1 ইঞ্চি পরিমাণ জুলুম করেন না। কি করেন না? জুলুম করেন না। আল্লাহ তাআলা কখনোই কারোর উপর জুলুম করেন না, করবেন না। তো এই জন্য এই দুনিয়ায় এসে আমরা যে মালিককে ভুলে গেছি, মালিক আমাদেরকে বারবার এই কথাই স্মরণ করে দিতেছেন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নাজনিয়ামত, দুনিয়ার আদর্শকে আমরা বড় মনে করেছি, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন যে আখিরাতের দিকে ফেরো, আমার দিকে আসো, আমার দিকে ফেরো। আল্লাহ তাআলা বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। কার দিকে? আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। তাই জন্য আমাদেরকে আস্তে আস্তে ফিরে যেতে হয় কার দিকে? আল্লাহর দিকে। তো আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হলে এই দুনিয়াতে আমাদেরকে কি কাজ করতে হবে, এই বিষয়ে আমাদের কিছু, আমার কথা বলার উদ্দেশ্য এইটাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যার অনুসরণ করবে, যেই জাতি যাকে অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির সাথে উঠাইবেন ওই ব্যক্তি যাকে দুনিয়াতে অনুকরণ করছে। দুনিয়ার সমস্ত মানুষ আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের শাসনের ভিতর, তাদের জীবন যাপনের ভিতর নিজের জীবনের কামিয়াবি মনে করছেন, নিজের জীবনের সফলতা মনে করছে। তারা মনে করতেছে ইহুদিদের জীবন ব্যবস্থায় মনে হচ্ছে আমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন মানুষের ভিতর তোমাদের কোন কামিয়াবি রাখা নাই, পৃথিবীর কোন মানুষের আদর্শের ভিতর তোমাদের জন্য কোন কল্যাণ রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণের ভিতর, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মানার ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমাদের কল্যাণ এবং কামিয়াবি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামিয়াবির ভিতরে। দুনিয়ার সমস্ত মানুষ জীবনে যত রকম জীবন ব্যবস্থা ব্যবহার করছে, তৈরি করছে, কোন জীবন ব্যবস্থার ভিতরে আজ পর্যন্ত, এই পর্যন্ত কোন কামিয়াবি দেখাইতে পারে নাই। বর্তমানে পৃথিবীতে চলতেছে এক শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থার নাম হচ্ছে গণতন্ত্র। এইটাই পৃথিবীতে বর্তমান অনেক রাষ্ট্রের ভিতরে আছে, নাম ইসলামী রাষ্ট্র, কিন্তু শাসন আমল সমস্ত কিছু চলতেছে গণতান্ত্রিক দ্বারা। তো এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কখনোই একজন মানুষের কামিয়াবি হইতে পারে না। একজন মানুষের, একজন মুসলমানের কামিয়াবি কিসের ভিতর রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানার ভিতর রয়েছে সমস্ত মানুষের কামিয়াবি। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে ফলো করতে হবে। আমাদের ফলোয়ার হচ্ছেন সাহাবায়ে কেরাম, আমাদের ফলোয়ার হচ্ছেন নবী আলাইহিমুস সালাম, আমাদের ফলোয়ার হচ্ছেন তাবেঈন, তবে তাবেঈন, আমাদের ফলোয়ার হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি, আমাদের ফলোয়ার হচ্ছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আমাদের ফলোয়ার হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফলোয়ার হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফলোয়ার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফলোয়ার হচ্ছে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা নবীজির আদর্শ বুকে ধারণ করছে, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত দিলের ভিতরে রাখার কারণে দুনিয়ার সমস্ত কষ্টকে
সে এক চিত্তে মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ থেকে এক মুহূর্তের জন্য সরে যায় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত কেমন ভাবে দিলের ভিতর বসাইছেন শুনেন শুনেন। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব দুইজন সাহাবী। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত, কেমন ভালোবাসা নবীজির দিলের ভিতরে স্থান দিয়েছেন শুনেন। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ের একজন ইসলাম ধারণকারী ছিলেন, প্রথম পর্যায়ের একজন মহামান্য সাহাবা ছিলেন, যিনি নবীজির যুগে প্রথমতর দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে এত ভালো লেগে গেছে। মক্কা দূরে সমস্ত জায়গায়, পাহাড়ে, প্রান্তরে, গ্রামে, শহরে সমস্ত মানুষের মুখে মুখে শুধু নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভাষ্য শুনে সবাই বলে লোকটা নাকি পাগল, সবাই বলে লোকটা নাকি জাদুকর, সবাই বলে লোকটা নাকি সেন সারা, শুধু আবল তাবল কথা বলে, কোন ধরনের কথা বলে, কি কথা বলে কেউ বুঝি না, কিন্তু তার কথাগুলো শুনতে অনেক মজা লাগে। কি লাগে? অনেক মজা লাগে। সবাই শুধু এই কথাই বলে যে তার কথাগুলো আবল তাবল মনে হয়, কিন্তু কথাগুলো অনেক মজাদার, অনেক চমৎকার, শুনতে বড় ভালো লাগে। যখন এই কথা মক্কা দূরে সমস্ত জায়গায় এই কথাগুলি পৌঁছাই গেছে, তখন সাহাবায়ে কেরাম হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষ্য শোনার পর উনি আসছেন। উনি মনে মনে সিদ্ধান্ত নিছেন, আসলে কথাগুলি ঠিক নাকি ভুল নাকি কেমন শোনা যায় আমি নিজে কানে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে কানে শুনতে চাই আসলে তার কথাগুলো কেমন, আবল তাবল নাকি কথার ভিতর অনেক কিছু আছে, নাকি বানোয়াট কথা আছে, আমি এটা নিজ কানে শুনতে চাই। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতে আসছেন, নবীজির কাছে আসছেন। নবীজির চেহারা এক পলক দেখার সাথে সাথেই হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ঘুরে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবতেছেন, আরে এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন ফাউতাবাজি কথা বলতে পারে নাকি? কোন জাদুকর নাকি এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ, যার চেহারার দিকে তাকাইলে মানুষ বিব্রত হয়ে যায়, পাগল হয়ে যায়। এমন সুন্দর গঠন, এমন সুন্দর চুল, এমন সুন্দর ভুরু, এমন সুন্দর নাক, এমন সুন্দর চোখের চাহনি, এমন সুন্দর ঠোঁট, এমন সুন্দর দাড়ি মুবারক। আরে এমন মানুষ নাকি মিথ্যা কথা বলে, এমন মানুষ নাকি বানোয়াট কথা বলে, এমন মানুষ নাকি কখনো জাদুকর হয়? উনি এক নজর দেখার সাথেই ওনার মাথা ঘুরে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে নবীজির দরবারে এসে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন নবীজি! দেখার সাথে সাথে একটা টাসকি লেগে গেছে দিলের ভিতরে, কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। এরপর নবীজি বলেন, আরাত, খাব্বাব, অবস্থা ভালো না, আপাতত একটু চুপে চুপে ইবাদত করো, মানুষের আড়ালে ইবাদত করো। এরপর যখন আল্লাহ তাআলা ইসলামের বিজয় দেবে, দ্বীনের বিজয় দেবে, তুমি আরামসে আরামসে মহব্বতের সাথে কাবার প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করলাম, আমার তো মনে চাই
মক্কার ভিতর 2 রাকাত সালাত আদায় করতে, নামাজ আদায় করতে আমি কি পারবো নাকি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন, খাব্বাব অবস্থা খুব একটা আমাদের জন্য অনুকূল নয়, প্রতিকূল আছে। আমাদের জন্য অনুকূল নয়, প্রতিকূল আছে খাব্বাব। এখন দরকার নেই, যখন ইসলামের বিজয় আল্লাহ তাআলা দিবেন, যখন দ্বীনের বিজয় আসবে, তখন আমরা নিলিবিলি আরামসে কাবার ভিতরে ইবাদত করতে পারবো। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে ইবাদত করেন, আর নিজের স্ত্রীকেও চুপে 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 দাওয়াত দিয়ে কালিমা পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এইরকম আস্তে আস্তে একজন দুইজন করতে করতে অনেক মানুষকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়াইছেন, মুসলমান বানাইছেন, নবীজির কাছে পাঠাইছেন। এরপর যখন তার মালিক জেনে গিয়েছে যে এই খাব্বাব ইবনে আরাদ গোলাম, সে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করছে, মুহাম্মাদের কালিমা গ্রহণ করছে, সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু হয়ে গেছে। কেমন নির্যাতন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিকে হাত পা ছড়াই দিয়া নদীর ভিতরে, হাতের উপর পাথর, বাম হাতের উপর পাথর, বুকের উপর পাথর, পায়ের উপর পাথর দিয়ে তারা চাবুক মারতে 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 তারা নিজেরাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু খাব্বাব ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ। ঈমানের এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন খাব্বাবের দিলের ভিতর ঢুকাই দিয়েছেন। ঈমানের এমন এক স্বাদ, এমন এক মজা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতর ঢুকাই দিয়েছেন। দুনিয়ার সমস্ত আযাব, দুনিয়ার সমস্ত শাস্তিকে তিনি পরোয়া করেন, কিন্তু নবী মুহাম্মাদের দরবারকে তিনি ছাড়তে পারেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর তো বিশাল নির্যাতন করে, আমি কি করব এই মুহূর্তে? আপনি যদি অনুমতি দেন আমি পাশের দেশে হাবশায় চলে যাই, হিজরত করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, তার বাবাকে সান্ত্বনা দিলেন, তার মাকে সান্ত্বনা দিলেন, তাদেরকে সান্ত্বনা দিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। এরকম একটা সময় আসলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ায়া মৃত্যুদণ্ড দেওয়ার সময় বলেছিলেন যে, খাব্বাব তুমি কি এটা চাও? তুমি কি এটা চাও যে তোমার স্থানে তুমি যদি আমাদের কথা শোনো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম যদি তোমরা ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম যদি তোমরা ছেড়ে দাও,